আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এক যুবক সারা জীবন নামাজ রোজা না করেই জান্নাতে গেল। তো বন্ধুরা, আমরা তো জানি যে নামাজ হলো বেহেশতের চাবি, আর একজন মুমিন মুসলমান নামাজ না পড়ে কখনোই বেহেশতে যেতে পারে না। তো কিভাবে একজন ব্যক্তি নামাজ না পড়েও জান্নাতে গেল? তো চলুন বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শুরু করি। এক যুবক যে কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন তিনি তার সারা জীবনের পাপের কথা মনে করে কাঁদছে। যুবকের স্ত্রী ছিলেন গর্ভবতী এবং এটাই তাদের প্রথম সন্তান। সে তার স্ত্রীকে ডেকে বলল, দেখো, আমি তো সারা জীবন নামাজ রোজা কিছুই করিনি, কিন্তু আজ মৃত্যুর সময় আমার ভুল ভেঙে গেছে, কিন্তু আজ আমি নিরুপায়। আমার আর কিছুই করার নেই। যদি তোমার গর্ভের সন্তানটি বেঁচে থাকে, বড় হলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। শুনেছি সন্তানের উছিলায়ও বাবা মা বেহেশতে যেতে পারে। স্ত্রী তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। দুদিন পর যুবকটি মারা গেলেন। এর কয়েকদিন পর তার স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিল। অনেক কষ্টের মাঝে ছেলেটির বয়স যখন 6 বছর পূর্ণ হলো, তার মা তাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় প্রথম দিন শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন। আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ছেলেটি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর তার মা তাকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করতে গেলেন। ছেলেটিকে তার বাবার কবর দেখিয়ে বলল, ওই যে তোমার বাবার কবর, ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে এসো। মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সময় তাদের শিখিয়ে দেয়া আয়াত বা দোয়া এমনি এমনি পড়তে থাকে। এত ছোট্ট একটা শিশু, সে কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না, কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতটিকে সে বারবার কবরের পাশে তিলাওয়াত করতে লাগলো। ওই ছোট্ট মুখের তিলাওয়াতের এমন শক্তি যে বিনা বাধায় আল্লাহর কাছে পৌঁছে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা তার আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, এই মুহূর্তে ওই কবরবাসীর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, হে আল্লাহ, এই লোকটির নামায় আমলে কি এমন পূর্ণ পাওয়া গেল যে তাকে কবরের কঠিন আযাব ক্ষমা করে দেওয়া হলো। মহান আল্লাহ তার ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা শোনো, কবরের উপর একটি অবশ শিশু বারবার তিলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকারী ওই ছোট্ট শিশুটি হলো এই কবরবাসীর ওয়ারিস, তার অবশ সন্তান। সে সাক্ষী দিচ্ছে, আল্লাহ রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু। আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি, তাহলে আমি কেমন দয়ালু। অতঃপর আল্লাহ তাআলা সেই ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দেয়। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, এই ঘটনাটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন বাবা মা তার সন্তানের উছিলায়ও নাজাত পেতে পারে। তাই আসুন বন্ধুরা, আমরা আমাদের সন্তানদেরকে কুরআন ও হাদিসের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেই। হয়তো ছেলে সন্তানদের উছিলায়ও আমরা নাজাত পেতে পারি। আল্লাহ আমাদের নেক আশা ও ইচ্ছাগুলোকে পূরণ করুক। আমিন। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।